আসসালামু আলাইকুম সকলকে। ইজি ট্রিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্সের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে আমাদের আলোচনার টপিক হলো ম্যাট্রিক্স। মূলত ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এটা হলো আমাদের এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম যেটি অধ্যায় সেটি হলো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। আমরা সকলে মোটামুটি এইচএসসি লাইফ শুরু করি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট পড়ার মাধ্যমে। সো আজকে আমরা ট্রাই করব আজকের ভিডিওতে ম্যাট্রিক্সের কিছু বেসিক আলোচনা করতে এবং ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়, এসব টপিক নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। সো আমরা এখানে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেওয়া আছে, বাট আমরা ফার্স্টে সংজ্ঞাতে না গিয়ে আমরা ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা অন্যভাবে একটু বোঝার ট্রাই করি। ম্যাট্রিক্স হলো মেইনলি কিছু সংখ্যার বিন্যস্ত একটা রূপ। সাপোজ আমাকে কিছু সংখ্যা দেওয়া হলো 2, 5, 9, 10, 12, 14, 7, 8, 5। র্যান্ডমলি আমাকে কিছু সংখ্যা দেওয়া হলো, আমি সংখ্যাগুলোকে নোট করলাম যে 5, 2, 5, 9, 10, 12, 14, 7, 8, 5। আমার এখানে টোটাল 9টা সংখ্যা দেওয়া আছে। এগুলো হলো র্যান্ডমলি নেওয়া সংখ্যা, আমার ইচ্ছা মতো নিয়েছি। সো আমার এই সংখ্যাগুলোকে বিন্যস্ত উপায়ে সাজানোর নামই হলো ম্যাট্রিক্স। সো এখন কথা হলো আমরা বিন্যস্ত উপায়ে কিভাবে সাজাবো। সাজানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সারি এবং কলাম আকারে সাজাবো। সো আমরা যদি এইভাবে সাজাই সংখ্যাটা, এইটা সংখ্যাগুলোকে 2, 5, 9, 10, 12, 14, 7, 8, 5। সো আমরা সংখ্যাগুলোকে যেভাবে সাজালাম সেটা হলো এই বরাবর আমার সারি, এই বরাবর আমার সারি, এই বরাবর আমার সারি, অ্যান্ড এটা হলো আমার কলাম, এটা হলো কলাম, এই বরাবর কলাম, অর্থাৎ আমার ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে আমার সংজ্ঞাটা হবে এরকম। আমার কাছে দেওয়া কতগুলো সংখ্যা, কিছু সংখ্যাকে আমি যদি সারি এবং কলাম আকারে বিন্যস্ত উপায়ে সাজাতে পারি, সাজানোর ফলে যে সজ্জাটা, যে স্ট্রাকচারটা পাওয়া যায় ওইটার নামই হলো ম্যাট্রিক্স। সো আমি এখন আমি দেখি তাহলে আমার এখানে 9টা সংখ্যা দেওয়া হয়েছিল। ওই 9টা সংখ্যাকেই আমরা বিন্যস্ত উপায়ে এ বরাবর হলো সারি, এ বরাবর হলো কলাম, অর্থাৎ আমি আমার টোটাল 9টা সংখ্যাকে বিন্যস্ত উপায়ে সারি এবং কলাম আকারে সাজিয়েছি, আর এই সারি এবং কলাম আকারে সাজানোর নামই হলো ম্যাট্রিক্স। সো এবার আমরা সংজ্ঞাতে যাই। সংজ্ঞাতে কি বলা আছে? কতগুলো সংখ্যাকে সারি আর কলাম আকারে সাজানোর ফলে যে বিন্যস্ত সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। সো এবার আমরা ম্যাট্রিক্সকে লিখবো কিভাবে? ম্যাট্রিক্সকে লিখার 3টা উপায় আছে, মেইনলি 3টা উপায় আমরা ব্যবহার করে থাকি। সেটা হলো, প্রথমটা হলো আমরা থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করি। আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটা দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করি। অ্যান্ড আমরা আরেকটা উপায়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় ডাবল বার। আমরা ডাবল বার দিয়েও ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, তবে আমরা মেইনলি ফার্স্ট ব্র্যাকেটকেই বেশি ইউজ করে থাকি। সো আমার এই ম্যাট্রিক্সটাকে, এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে, আমি যে এই সংখ্যাগুলো দিয়ে এই ম্যাট্রিক্সটা তৈরি করেছি, এই ম্যাট্রিক্সকে আমরা কিভাবে এইগুলো দ্বারা প্রকাশ করব। সো আমরা যদি ফার্স্টে আমাদের যে তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট রয়েছে, সেটা দ্বারা যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের আসবে এরকম। এটা হলো আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ। আর এবার যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি তাহলে হবে এরকম 2, 5, 9, 10, 11, 14, 7, 8, 5 এইভাবে। আর যদি আমরা ডাবল বার দিয়ে প্রকাশ করি তাহলে হবে এইভাবে 2, 5, 9, 10, 12, 14, 7, 8, 5। সো আশা করি আমরা খুব সুন্দরভাবে ম্যাট্রিক্সকে
ম্যাট্রিক্সকে কিভাবে কি সিগন্যাল দিয়ে কি বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে, যে 2, 5, 9, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলোকে মূলত দুইটি নামে ডাকা হয়। একটি হলো ম্যাট্রিক্সের উপাদান, আরেকটা হলো ম্যাট্রিক্সের ভুক্তিও বলা হয়, আবার উপাদানও বলা হয়। অর্থাৎ 2, এই পুরো একটা ম্যাট্রিক্সের মধ্যে একটা এলিমেন্ট হলো 2, 10 হলো পুরো ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট, 7 হলো পুরো ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট, 12 হলো পুরো ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট হলো 12, অথবা এটাকে আমরা ভুক্তিও বলতে পারি। আমরা এবার আলোচনা করব ম্যাট্রিক্সের ক্রম নিয়ে। এখন ম্যাট্রিক্সের ক্রমটা কি? যদি আমরা মনে করি যে একটি ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্সের মধ্যে আমি 9টা উপাদান নিলাম, যে এটা হলো এদিকে যে 2, 9, 5, 3, 7, 0, 3, 5, 8, এগুলো এই পুরোটা এই প্রত্যেকটা হলো ম্যাট্রিক্সের উপাদান, সেটা আমরা আগের পেজে পড়ে এসেছি। সো আমরা ম্যাট্রিক্সের যে আড়াআড়িভাবে এই ম্যাট্রিক্সকে যদি আমি এইভাবে কাটি, অর্থাৎ আড়াআড়িভাবে কাটলে তাহলে যেটা পাবো সেটা হলো আমরা ওইটাকে আমরা রো বলবো। যে ম্যাট্রিক্সকে যদি আড়াআড়িভাবে কাটি, যদি এভাবে একটা বাঘ, এভাবে একটা বাঘ, এভাবে একটা বাঘ, অর্থাৎ আমরা একটা 3টা বাঘ পাইছি, 3টা পিরিয়ড পাইছি। সো এই 3টা পিরিয়ডের প্রত্যেকটাকে বলা হয় রো অথবা সারি। বাংলাতে বলা হয় রো, ইংরেজিতে বলা হয় সারি। যদি এই পাশ থেকে কাটি তাহলে আমরা 3টা পিরিয়ড পাবো। ওই 3টা পিরিয়ডকে প্রত্যেকটাকে বলা হয় রো কিংবা সারি। এবং যদি ঠিক একইভাবে যদি উল্টা দিকে কাটি, অর্থাৎ লম্বালম্বিভাবে কাটি, এভাবে কাটি, লম্বালম্বিভাবে কাটলে তাহলেও আমরা 3টা পিরিয়ড পাই। ওই 3টা পিরিয়ডকে বলা হয় কলাম। সো ওভারঅল যদি আড়াআড়িভাবে কাটি তাহলে যেই পিরিয়ডগুলো পাবো, এখানে 3টা আছে, তাহলে অনেকের ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2টা হতে পারে, 4টা হতে পারে, তবে সর্বোচ্চ 3টার বেশি হয় না। সো আড়াআড়িভাবে কাটলে যে পিরিয়ডগুলো পাবো সেটার প্রত্যেকটাকে বলা হয় রো কিংবা সারি, এবং যে লম্বালম্বিভাবে যে কাটলে যে পিরিয়ডগুলো পাবো সেটাকে বলা হয় কলাম। আর সো আমরা ম্যাট্রিক্সের ক্রমটা বের করার জন্য, সো আমি ধরে নিই যে ম্যাট্রিক্সের রোটাকে যদি এম ধরি, আর যদি কলামটাকে যদি এন ধরি, তাহলে আমার ম্যাট্রিক্সের ক্রম হবে m/n। এটাকে যদিও দেখতে গুণ চিহ্নের মতো মনে হয়, বাট কিন্তু না, এটাকে বলা হয় বাই হিসেবে বলা হয়। যে এম যদি আমি বাংলাতে লিখি m/n, এটাকে প্রকাশ করা হয় এভাবে m/n, বাট এটা হলো m/n। যদি এবার মাত্রাতে আসি, সো এই জিনিসটাকেই মেইনলি ম্যাট্রিক্সের মাত্রা বলা হয়। সো আমি এখানে আলাদা করে আর দেখালাম না যে ম্যাট্রিক্সের মধ্যে যে সারি এবং কলাম সংখ্যাগুলো রয়েছে, ওই কলাম, সারি এবং কলামকে সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করার নামই হলো ম্যাট্রিক্সের ক্রম। সো এই ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স, আমাকে যদি এখন বলা হয় যে ম্যাট্রিক্সের ক্রম কি, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সের মধ্যে তিনটি সারি রয়েছে এবং 3টি কলাম রয়েছে। সো আমরা লিখবো ম্যাট্রিক্সের ক্রম হলো 3/3। সুতরাং এটা হলো একটা 3/3 ম্যাট্রিক্স। m/n, ম্যাট্রিক্সের ক্ষেত্রে m/n ইজ ইকুয়ালস টু 3/3। সো আমি এখানে লিখে দিব যে 3/3। সো আমাদের এবারের আলোচনার বিষয় হলো ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। সো আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে ম্যাট্রিক্সের মধ্যে 3টা সারি এবং 3টা কলাম রয়েছে। একটা সারি, 2টা সারি, 3টা সারি, এবং কলামও 3টা, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। সো আমার এই ম্যাট্রিক্সকে আমি বলতে পারি যে এটা হলো 3 মাত্রার ম্যাট্রিক্স কিংবা 3/3 ম্যাট্রিক্স। এখন আমার প্রশ্ন হলো যে এই A11, A12, A13, A21, A22 কিংবা A23 কিংবা এগুলা দিয়ে কি বোঝানো হয় মেইনলি? এখানে বোঝানো হয় যে A11 মানে হলো ওই ম্যাট্রিক্সের প্রথম কলামের, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের আমার প্রথম কলামের প্রথম উপাদান। A12 দিয়ে বোঝানো হয় যে ম্যাট্রিক্সের
প্রথম কলামের এটা এভাবে বলা হয় যে A11 দ্বারা বোঝানো হয় যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান। A12 দ্বারা বোঝানো হয় যে এ ম্যাট্রিক্সটার প্রথম সারির দ্বিতীয় উপাদান। A13 দ্বারা বোঝানো হয় যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় উপাদান। যদি একইভাবে A21 দ্বারা বোঝানো হয় যে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান, এবং A23 দ্বারা বোঝানো হয় এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান। A23 দ্বারা বোঝানো হয় এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির তৃতীয় উপাদান। A31 দ্বারা বোঝানো হয় এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রথম উপাদান। A132 দ্বারা বোঝানো হয় এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির দ্বিতীয় উপাদান। A33 দ্বারা বোঝানো হয় এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির তৃতীয় উপাদান। এবং এই জিনিসগুলোকে আমরা অন্য একটা নাম দিতে পারি। এই জিনিসগুলোকে অন্য আরেকটা নামে বলা হয় যে এখানে 1কে বলা হয় আই, এইটার 1 হলো জে, এটাকে বলা হয় আই, এটাকে বলা হয় জে, এটাকে বলা হয় আই, এটাকে বলা হয় জে। এই ক্ষেত্রে এখানে সবগুলাকে সেম। সো আমি এটাকে আরও একভাবে লিখতে পারি, সেটা হলো এ ইজ ইকুয়ালস টু এ আই জে। এখানে আই মানে হলো সারি সংখ্যা, অর্থাৎ এটা কততম সারিতে কিংবা কততম কলামে অবস্থান করছে, আর জে দ্বারা বোঝানো হয় যে আমার ওই কলাম কিংবা ওই সারির কততম উপাদান, ওই জিনিসটাকে বোঝানো হয় জে দিয়ে। সো আমি যদি এটাকে এভাবে বলি এ ইজ ইকুয়ালস টু আই জে, এখানে যদি আমি 3/3 দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে মূলত বোঝানো হয়েছে যে এই ম্যাট্রিক্সটা হলো 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স। আর এখানে যদি আই এবং জে এর মান দেওয়া থাকে, এখানে যদি আই এবং জে এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে এই ম্যাট্রিক্সটা কি হবে। সো আজকের আমাদের ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকের ক্লাস আমরা একটা কুইজের মাধ্যমে শেষ করতে চাই। সো আমাদের প্রশ্নটা হলো এরকম, এ ইজ ইকুয়ালস টু এ আই জে, এবং এটা হলো 3/3 মাত্রার একটি ম্যাট্রিক্স। এখন আমাদের প্রশ্ন হলো a is equals to 1 plus I is equals to I plus j whole square। আমার যদি a এর মান যদি I প্লাস জে হোল স্কোয়ার হয়, তাহলে এ ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু হোয়াট। এটাই হলো আজকের আমাদের ক্লাসের কুইজ। সবাই এটা সলভ করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে এটার আনসার আসলে কি বের হবে। আমি আবার বলছি যে এ ইজ ইকুয়ালস টু এ আই জে, এবং এটা হলো 3/3 মাত্রার একটি ম্যাট্রিক্স, এবং আমার এ এর মান দেওয়া আছে I প্লাস জে হোল স্কোয়ার, তাহলে পুরো এ ম্যাট্রিক্সটি কি হবে। সো আমরা আশা করি আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক যতটুকু লাগবে সেটুকু বোঝাতে সক্ষম হয়েছি, এবং পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।